সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের অ্যাসাইনমেন্টে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিতের নির্ধারিত কাজ নিয়ে হাজির হয়েছি। তো নির্ধারিত কাজ 3, এখানে প্রশ্ন 1 একে আছে যে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের 1/4 প্রস্থের 1/3 এবং তোমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক, পরিমাপকৃত বাহুগুলোর দ্বারা ত্রিভুজ অঙ্কন করো। খ, দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম। গ, ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে। প্রশ্ন 2, তোমার 30 জন সহপাঠীর উচ্চতা 58 সেন্টিমিটার মানে সংগ্রহ করে এবং তা তোমার খাতায় লিপিবদ্ধ করো। ক, উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাও। খ, সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় করো। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 16টি রয়েছে। 1 নম্বর হচ্ছে -p+6 এর বর্গ কত। 2 নম্বর হচ্ছে p+q = 7 এবং p-q = 3 হলে 2 × p² + q² এর মান কত। 3 3a² bc 5ab² d এবং a³ cd² এর লসাগু কত। 4 x³ - 25x এবং x² + 2x - 15 এর গসাগু কত। 5 a-3² - 2 × a-3 × a+3 + a+3² এর সরল মান কত। 6 49x² + 4y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। 7 x² - 4xy - 9z² + 4y² এর একটি উৎপাদক x - 2y + 3z হলে অপরটি কত। 8 নিচের কোণগুলো সঠিক। 1 রোমান সংখ্যা 1 হচ্ছে 2x + 3y × 2x - 3y সমান 4x² - 9y²। 2 half into a - n whole square plus m plus n whole square equal to m² plus n square. 3 a plus b whole square plus 4ab সমান m - whole square. 9 x - y whole square equal 29 হলে x plus y whole square এর মান কত। 10 x² plus 5x plus -6 এর উৎপাদকে বিশ্লেষণ কত। 11 5 into x - 3 সমান 10 সমীকরণটির মূল কত। 12 কোন বিধি অনুযায়ী 2x + 3 সমান 7x - 5 কে 7x - 5 সমান 2x + 3 লেখা যায়। 13 -1 3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। 14 কোন বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষরেখায়। 15 কোন সংখ্যা থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল -12 হয়। 16 কোন সংখ্যার 1/4 তার 1/3 থেকে সংখ্যাটির 12/1 কম সংখ্যাটি x হলে সমীকরণটি কী হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য আমি শুধুমাত্র এই সংক্ষিপ্ত প্রশ্ন যে 16টি আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে এই 16টির আমি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি শুধুমাত্র তোমাদের একটি নমুনা প্রশ্ন হিসেবে দাঁড় করিয়েছি। তো তোমরা তোমাদের মতো করে উত্তরটি ঠিক রেখে করবে। তো প্রথমে আমরা 1 নং প্রশ্নটি সমাধান করব। তো 1 নং প্রশ্নটি ছিল যে এইটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে বর্গ বলতে বোঝাচ্ছে এটা স্কোয়ার করতে হবে। তো এখানে a + b হোল স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করব। a² - +2ab + b²। তাহলে এটা a, এটা হলো b। তাহলে এটাকে আমি বর্গ করি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে p²। এখানে সে 6 × 2 = 12 প্লাস -12p সেখানে প্লাস 6 এর বর্গ হলে 6 × 6 = 36। এটা হলো অ্যান্সার। 2 নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্নটি ছিল এখানে মান দেওয়া ছিল p+q = 7 এবং p-q = 3। তো এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক 2 × p² + q²। তো এখানে আমরা এটা সূত্র আমরা জানি যে 2 × a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার + a - whole square। সেক্ষেত্রে আমরা 2 × p² + q² সূত্র প্রয়োগ করেছি p+q হোল স্কয়ার + p-q হোল স্কয়ার। তো এখানে এটার মান হচ্ছে 7, আমরা এখন 7 বসিয়েছি, স্কয়ার দিয়েছি প্লাস এটার মান হচ্ছে 3 দিয়েছি এবং স্কয়ার দিয়েছি।
তো 7 7 49 প্লাস 3 3 9, তাহলে এটা যোগ করলে হচ্ছে 58, সেটা আনসার। 3 নং প্রশ্নের সমাধান। তো এখানে বলা হয়েছে 3টি রাশি দেওয়া ছিল, তো 3টি রাশি এটার লসাগু নির্ণয় করতে হবে। তো প্রথম রাশি ছিল 3a স্কয়ার bc, তো এখানে আমরা কি করব, এটাকে আমরা ইনটু দিয়ে লিখবো, ভাঙায় লিখবো। এখানে দুইটা আছে, বাকিগুলো সব একটা একটা করে আছে, এটাকে আমরা গুণ আকারে লিখবো। দ্বিতীয় রাশি ঠিক একইভাবে আমরা বাকিগুলো সব ঠিক রাখবো এবং বিকে আমরা দুইটা লিখবো এখানে, যেহেতু গুণ অবস্থায় আমরা লিখবো যে স্কয়ার আছে। অনুরূপভাবে তৃতীয় রাশি কিউব সি ডি স্কয়ার, তাহলে এটাকে আমরা এ কিউব আছে তাহলে আমরা 3 বার লিখতে পারি, সি ডি 2 বার লিখতে পারি। তো আমরা এখানে লসাগু নির্ণয় করবো। লসাগু হচ্ছে কি যে আমাদের এই 3টা রাশির মধ্যে যেগুলো কমন আছে সেগুলো নিব এবং যেগুলো কমন ছাড়া আছে সেগুলো নিব। প্রথমে আমরা দেখব যে আসলে যেগুলো সংখ্যাগুলো দেখব যে 3 এখানে 5, তাহলে 3 5 দুইটাই হবে। আমরা জানি যেগুলো কমন না হলেও লিখতে হবে, কমনের মধ্যে থেকে লিখতে হবে, এবং যেগুলো কমন নাই সেগুলো লিখতে হবে। তারপরে আমরা কী করবো যে এখানে দেখো, এখানে আছে 2টা, এখানে আছে 1টি, এখানে আছে 3টি, তার মানে আমরা সর্বোচ্চ সংখ্যক যে পদটা আছে সেটা লিখবো, এই 3টা লিখবো। তারপরে বি এখানে আছে 1টি, এখানে আছে 2টি, এখানে আছে নাই, তার মানে 2টা বি হবে। সি একইভাবে, সি এখানে 1টি আছে, এখানে আছে নাই, এখানে সি 1টি, তার মানে সি 1টি হবে। ডি সর্বোচ্চ আছে, এখানে নাই, এখানে 1টি, এখানে 2টি, তাহলে হচ্ছে 2টি হবে। তাহলে 3 5 15, এ কিউব 3টায় আছে, বি 2টা বি স্কয়ার, সি একটা, ডি আছে 2টা ডি স্কয়ার। এটা হচ্ছে নির্ণয় লসাগু। এরপরে হচ্ছে 4 নং প্রশ্নের সমাধান। তো 4 নং প্রশ্নটি এখানে দুটি রাশি দেওয়া আছে, গসাগু নির্ণয় করতে হবে। তো প্রথম রাশিটি ছিল x কিউব মাইনাস 25x, তো এখান থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে x স্কয়ার থেকে মাইনাস এখানে 25 থাকবে। তাহলে পরবর্তীতে আমরা কি করেছি, তো এখানে 5 এর বর্গ করলে 25 হয়, অর্থাৎ এখানে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করেছি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি একইভাবে এখানে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করতে তোমরা পারো যে আমরা 15টাকে ভাঙাবো, 15 এবং এটা গুণ করলে আছে মাইনাস 15x স্কয়ার, এবং মাইনাস 15x স্কয়ারটা যদি আমরা ভাঙাই তো এটা কত হচ্ছে 3 5 15 x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস। অর্থাৎ আমরা এই দুইটা গুণ করার পরে এটাকে এমনভাবে ভাঙাবো যেন এটা যোগ করার পর এটা হয়। তাহলে এখানে একটা আমরা অবশ্যই প্লাস করব, একটা মাইনাস করব 3 5, কারণ হচ্ছে কি যে আমরা যদি এটা বাদ দিই তাহলে কিন্তু 2x আসে, তার মানে এখানে প্লাস থাকার কারণে এখানে বড় সংখ্যাটা প্লাস করতে হবে। এখন 4টি পদ পেয়েছি, একটার মধ্যে আমরা দুইটা করে কমন নেব। প্রথমে আমরা এখান থেকে x কমন নেব, তাহলে এখানে x থাকবে প্লাস এখানে 5 থাকবে। এই দুইটা থেকে আমরা মাইনাস কমন এবং 3 কমন নিতে পারি, তাহলে 3 কমন রাখার কারণে এখানে x থাকবে, 3 5 15 মাইনাস মাইনাসে প্লাস। এখন দুইটার থেকে আমরা x প্লাস 5 কমন নেব, তাহলে এখানে x থাকতেছে, এখানে মাইনাস 3 থাকতেছে। তাহলে নির্ণয় গসাগু, গসাগু হচ্ছে কি দুইটার থেকে যেটা কমন থাকবে সেটা হচ্ছে নির্ণয় গসাগু। তাহলে এখানে x প্লাস 5 আছে, এখানেও x প্লাস 5 আছে, নির্ণয় গসা হচ্ছে x প্লাস 5। 5 নং প্রশ্নের সমাধান। প্রদত্ত রাশি এটাকে আমাদের কী করতে হবে, সরল করতে হবে। তো সরল করতে গেলে আমাদের এটা লিখতে হবে, প্রদত্ত রাশি লেখার পরে আমাদের কি করতে হবে, আমরা এটাকে যদি x ধরি এবং এটাকে যদি y ধরি তাহলে আমরা কি করব, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার হবে। তাহলে এটা সূত্র হচ্ছে মাইনাস হোল স্কয়ার, তাহলে x মাইনাস y হোল স্কয়ার লিখতে হবে। এখন আমরা মান বসাবো, এটাতে মান বসাবো, তো x এর মান হচ্ছে a মাইনাস 3 মাইনাস আর y এর মান হচ্ছে a প্লাস 3 লিখেছি, সব ঠিক আছে। এখন আমরা বন্ধনী প্রথম বন্ধনী বাদ দিয়েছি, বাদ দেওয়ার কারণে এখানে মাইনাস ছিল, মাইনাসটার কারণে ভিতরের চিহ্নটা পরিবর্তন হবে। এখন প্লাস মাইনাসে কেটে দিয়েছি, মাইনাস 3 যোগ হবে মাইনাস 6, তারপরে স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 6 6 36, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে হচ্ছে 6 নং প্রশ্নের সমাধান। তো এখানে হচ্ছে একটি রাশি দেওয়া আছে, তো বলা আছে যে 4x স্কয়ার 49x স্কয়ার প্লাস 4y স্কয়ার এই রাশির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো প্রথমে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো 49x স্কয়ার প্লাস 4y স্কয়ার, তো এটাকে আমরা বর্গ করব 7x হোল স্কয়ার, এখানে 2y হোল স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা বিষয় আছে যে এখানে আমরা যদি মাঝখানে 2ab মানে ব্যবহার করি 2ab, তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র বর্গ সংখ্যাটি চলে আসে। সেক্ষেত্রে আমাদের এখানে আছে স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ a হচ্ছে 7x, b হচ্ছে 2y। তাহলে এটা যদি আমরা মানে নেই তাহলে কী হবে, এটা আমাদের মাইনাস করে দিতে হবে। তাহলে এটা কী হবে, a প্লাস b হোল স্কয়ার হবে। তার মানে আমাদের এখানে কি দরকার, মাইনাস 28xy মানে ঘাটতি রয়েছে, তার মানে এটা যদি যোগ করি তাহলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তার মানে এত এর সাথে 28xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। 7 নং প্রশ্নের সমাধান হলো যে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 9z স্কয়ার প্লাস 4y স্কয়ারকে x মাইনাস 2y প্লাস 3z দ্বারা ভাগ করলে অপর উৎপাদকটি পাওয়া যায়। প্রশ্নটি ছিল যে এটি একটি উৎপাদক বা এটি একটা রাশি, যদি এটির একটি উৎপাদক এটি হয় তাহলে অপর উৎপাদকটি কী হবে। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এই মানে রাশিটিকে যদি আমরা এই রাশিটা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু
অন্য বা অপর উৎপাদকটি পাওয়া যাবে। তো আমরা ভাগ করেছি, তো ভাগ করতে গিয়ে আমরা কি করব, এখানে উপরের যে রাশিটি আছে সেটাকে আমরা সূত্রে ফেলাবো, বা এখানে মানে এটা যদি আমরা কি করি এক্স স্কোয়ার মাইনাস 4xy আর 4y স্কোয়ারটা এখানে লিখি, তাহলে একটা সূত্র প্রয়োগ হয় এবং মাইনাস 9z স্কোয়ারটা আমরা পরে লিখবো। তো এখান থেকে আমরা ভাঙিয়ে লিখছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2y, অর্থাৎ এখানে আমরা 4y স্কোয়ারকে 2y হোল স্কোয়ার লিখেছি, তার মানে এখানে a হচ্ছে x আর b হচ্ছে 2y, তার মানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে 3 3 9 হয়, তাহলে এটা আমরা বর্গ করেছি। এখান থেকে এই পর্যন্ত আমরা কি করতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি, মাইনাস এটা ঠিকই আছে, নিচেটা লিখে যেতে হবে। এখন উপরে সূত্র প্রয়োগ হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা সে এটা b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমরা কি করব, উপরে এবং নিচে একই হলে কাটা যায়, এটা কেটে দিয়েছি, তাহলে থাকতেছে x মাইনাস 2y মাইনাস 3z, এটা হচ্ছে অপর উৎপাদকটি। এরপর হচ্ছে 8 নং প্রশ্নের সমাধান। তো 8 নং প্রশ্নে তিনটি এখানে রোমান সংখ্যা দিয়ে তিনটি অঙ্ক ছিল যে কোনটি কোনটি সঠিক। তো আমরা এই সঠিক করার জন্য আমাদের কোনটি সঠিক এর জন্য আমাদের অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ মিলাতে হবে। তো বাম পক্ষ লিখেছি প্রথমটার, এটার প্রথম বাম পক্ষ, তার আমরা কি করব, সূত্র প্রয়োগ হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেক্ষেত্রে এটা হচ্ছে 4x স্কোয়ার, এটা হচ্ছে 9y স্কোয়ার, ডান পক্ষ ছিল 4x স্কোয়ার মানে 9y স্কোয়ার, তার মানে এটি সঠিক। তারপরে হচ্ছে 2 নম্বরটির বাম পক্ষ এটা ছিল, তো এটা আমরা কি করেছি, এখানে ভিতরে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি এবং প্লাস দিয়ে এটার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি। সেক্ষেত্রে মাইনাস 2m প্লাস 2mn কাটা যাবে, তাহলে m স্কোয়ার হবে 2টা আর n স্কোয়ার হবে 2টা। তো এখান থেকে আমি 2 কমন নিয়েছি, 2 কমন নেওয়ার কারণে m স্কোয়ার প্লাস n স্কোয়ার হবে, তাহলে উপরে নিচে 2 কাটা যাবে, থাকবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, ডান পক্ষ কিন্তু m স্কোয়ার প্লাস n স্কোয়ার ছিল, তার মানে সঠিক। তারপরে 3 নম্বরটি ছিল বাম পক্ষ এটি, তো এখানে আমরা এখানে সূত্র প্রয়োগ করেছি, এটা ঠিক আছে, তো করেছি a স্কোয়ার 4ab প্লাস 2ab 6ab প্লাস b স্কোয়ার, ডান পক্ষ কিন্তু অন্য ছিল, তার মানে এটা সঠিক নয়। এরপর আছে 9 নং প্রশ্নের সমাধান দেওয়া আছে, এটা দেওয়া ছিল এবং অঙ্ক ছিল এটি, এটা আমাদের মান নির্ণয় করতে হবে। তো এটা মান কত, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করবো এখানে, এই অনুসিদ্ধান্তের সূত্রটি যে a মাইনাস হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এখানে এইটার মান দেওয়া আছে 29, এই যেটার মান a মাইনাস হোল স্কোয়ার তো x প্লাস হোল স্কোয়ারের মান আছে 29, তাহলে এটা মান আছে 29 লিখেছি প্লাস 4x, এটা হচ্ছে অ্যান্সার। 10 নং প্রশ্নের সমাধান, এটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা আমি লিখেছি, লেখার পরে আমি কি করেছি, এর আগে আমি একটা অঙ্ক করলাম, তোমরা লিখেছো যে এখানে আমরা এইটাকে ভাঙাবো, অর্থাৎ এই যে -6 এবং x স্কোয়ার গুণ করে -6x স্কোয়ার হয়, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 6x আর x হয়, তার মানে একটা প্লাস হবে একটা মাইনাস হয়ে, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে প্লাস 6x থেকে যদি আমরা x মাইনাস করি তাহলে 5x হয়। তাহলে এখানে 4টি পদ পেলাম, 4টি পদের মধ্যে তোমার দুইটা করে কমন নেব, তো এখানে দুইটা থেকে আমরা x কমন নেব, তাহলে এখানে x থাকতেছে, এখানে আরেকটি 6 থাকতেছে, মাইনাস এখান থেকে কিছু কমন যায় না, মানে 1 নিতে হবে x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 6 থাকবে, তা দুইটা থেকে আমরা x প্লাস 6 কমন নিতে পারি, x মাইনাস 1। তারপরে হচ্ছে 11 নম্বর প্রশ্নের সমাধান। তো এটি আমাদের বীজ নির্ণয় করতে হবে, বীজ নির্ণয় করা মানে হচ্ছে এটা আমাদেরকে আমাদের সমাধান করতে, সমীকরণের যে দেওয়া আছে এটা আমার সমাধান, অর্থাৎ এটা আমরা কি করব, এখানে আমরা কি করব 5টা গুণ করে দিব, তাহলে 5x মাইনাস 3 প্লাস 15 ইকুয়াল টু 10, তারপর 5x ইকুয়াল টু আমরা লিখতে পারি 15টা ডান পাশে গেলে প্লাস হবে, মাইনাস থাকলে এখানে ডান পাশে আসার পরে প্লাস হবে, তারপরে 5x এখানে হচ্ছে যোগ করলে 25 হয়, তারপরে এক্সটা এখানে গুণ 5x এর সাথে 5টা গুণ ছিল, তার মানে এখানে 5টা ভাগ হবে, তার মানে 6 মান হচ্ছে 5, সমীকরণটির মূল হচ্ছে 5। শিক্ষার্থী বন্ধুরা আমি একটু খুব জোরেই বোঝাচ্ছি, কারণ যদি আমি খুব স্লোলি বোঝানোর চেষ্টা করি তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো এখন আমরা পরের অঙ্কটির সমাধান করি। এখন আমরা করব 12 নম্বর সমস্যার সমাধান। তো 12 নম্বরটি ছিল যে প্রতিসাম্য বিধি অনুযায়ী, মানে প্রশ্নটি ছিল যে আসলে এটা কোন বিধি অনুযায়ী এটাকে লেখা যায়। আসলে এটা হচ্ছে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি হচ্ছে আমার ডান পক্ষটাকে বাম পক্ষে লিখবো এবং বাম পক্ষটাকে আমার ডান পক্ষে লিখতে পারবো, এটা হচ্ছে প্রতিসাম্য নীতি। 13 নং প্রশ্নের সমাধান, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন ছিল যে এই বিন্দুটি আছে এটা কোন চতুর্ভাগে অবস্থিত। শিক্ষার্থী বন্ধু তোমরা জানো যে একটা চতুর্ভাগে যে 4টা ভাগ থাকে তার মধ্যে এটা এই বিন্দুটি অবশ্যই তোমরা জানো যে এটা হচ্ছে, অর্থাৎ ভুজটা হচ্ছে মাইনাস এবং কোটিটা হচ্ছে প্লাস, সেটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। 14 নং প্রশ্নের সমাধান, তো বলা আছে যে কোনো বিন্দুর ভুজের মান হচ্ছে 0, কোন বিন্দুর ভুজের মান 0 হবে, x অক্ষরেখায় হবে। প্রশ্ন ছিল যে কোন বিন্দুর ভুজের মান 0 যদি হয় তাহলে সেটার অবস্থানটা কোথায় হবে। তাহলে আমরা জানি যে ভুজ বলতে আমরা কি বলতেছি, যে এখানে যেমন প্রথম অঙ্কটা ছিল এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি, তার মানে x এর মানটা 0 মানে হচ্ছে সেটি হচ্ছে ওটা ওই
ভুজের মানটা 0 মানে হচ্ছে সেটি এক্স অক্ষরেখায় অবস্থিত হবে। তারপর হচ্ছে 15 নং প্রশ্নের সমাধান। তো এখানে একটি যে সংখ্যা আমাদের ধরে নিতে হবে, সংখ্যাটি এক্স। তো যদি সংখ্যাটি এক্স হয়, প্রশ্নে ছিল যে কোনো সংখ্যা থেকে -6 বিয়োগ করলে সেটা বিয়োগফল -12 হবে। তার মানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে সংখ্যাটি থেকে কী করতে হবে যে -6 বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগফল -12 হবে। তার মানে আমরা এটা লিখতে পারি। তো এক্স -6 ইকাল টু -12। এক্স এখানে -12, এখানে +6টা বাম পাশে প্লাস হলো, ডান পাশে যাওয়ার পরে মাইনাস হবে। তো এক্স ইকাল টু -12 -6 -18। তো এরপরে হচ্ছে 16 নং প্রশ্নের সমাধান। প্রশ্নটি ছিল যে আসলে এটা একটা সংখ্যা ছিল এক্স। হ্যাঁ, এখন তোমাদের কি করতে হবে যে একটি সংখ্যার 1/4 এবং সংখ্যাটির 1/3 থেকে এই সংখ্যাটির 12-র 1 অংশ কম। তাহলে আমরা প্রথমে কি করব, সংখ্যাটির 1/4 লিখব, 4x হবে, তাহলে 4x। সংখ্যাটির 1/3 x/3 এবং সংখ্যাটির এত অংশ বলতে বোঝাচ্ছে x/12। তা বোঝা যাচ্ছে যে 1/4 কম, কত থেকে কম, এই যে 1/3 থেকে এত কম। তার মানে এটা থেকে উল্টো আমরা লিখতে পারি 1/3 বলতে x/3 - x/12। এটি হচ্ছে নির্ণয় সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।